ভালো আছো তুমি, লতিফ? হ্যাঁ, ভালো আছি। তুমি কোথায়? আমি তো বাড়িতে। খাবার খেয়েছো? এ যেন কল্পনাকেও হার মানিয়েছে। যোগাযোগ মাধ্যম ফেসবুক রীতিমতো মেয়ের কণ্ঠ নকল করে ভয়ঙ্কর প্রতারণার মাধ্যমে বহুজন প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। বলছি মাসুদ মিয়ার কথা, যে কিনা ফেসবুক বন্ধুদের কাছে চুনি আক্তার খেয়া নামে পরিচিত। ওই প্রোফাইল আসলে এটা এমনিতেই মোবাইলে টিপতে টিপতে তো নেটে মানে এটা আপনার হঠাৎ মানে অনেক নাম দিয়ে সার্চ দিতাম, তখন এই যে নেটে অটোমেটিক আসতো। তার বাড়ি হচ্ছে সিলেটে, তবে সে লন্ডন প্রবাসী। প্রতারণার মাধ্যম পাকাপুক্ত করতে একই নারীর প্রায় 800 ছবি সংগ্রহ করে মাসুদ। একজাত মেয়ের ছবি যাদের আছে বেশি, মানে ওদের থেকে মানে ইয়া করতাম, আমি ডাউনলোড দিতাম। তো ওইটা এভাবেই পাইছি নেট থেকে। সবাই মানে অনেকেই মানে বলে টাকা দিবে, পরে দেয় না, আবার অনেকে দেয়। একাধিক ব্যক্তির সাথে গড়ে তুলেছে প্রেমের সম্পর্ক। অনেকেই আবার ভিডিও ফোনে কথা বলতে চাইলে কৌশলে এড়িয়ে যান মাসুদ। আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই ফোন দিতে পারি নাই। ঢাকায় তো? হ্যাঁ, আমি তো ঢাকা। এখন 1000 টাকা পাঠাও, আমার খুব দরকার। মানে না, বিকাশ নাম্বার দেব। এখন আমার তো খুব সমস্যা, মানে নাম্বার দিয়েই 1000 টাকা পাঠাও। তবে SMS বা নর্মাল অডিও ফোনে যোগাযোগ করত নরম মায়াবী সুরে, তাই সবাই বিশ্বাসও করত। অনেকে বলে তোমার ইমুতে কথা বলবো, ইমু নাম্বার দেও। তখন মানে আমি অজুহাত দেখাইতাম, কারণ আমি তো মানে ইমু দিলে তো আর আমি সামনে আসলে তো আর আমার চেহারা দিকে লাগবো, আমি তো ছেলে। তো অনেক সময় ইমু নাম্বার চাইলে আমি অজুহাত দেখাইতাম যে আমার ইমু ইউজ করি না, আমি এগুলো বুঝি না। পরে অনেকে বলতো তুমি এত ঠেনাল আজকাল, মানে এত বুঝো না, এটা কোনো কথা বললাম। তো বলতাম না, মানে অনেক অজুহাত দেখাইতাম। তো অজুহাত দেখাইলে ওরা মানে কথা মানে পরে মানে কথা এড়িয়ে যেতাম আর অন্য কথা যেতাম গা। এভাবেই বেড়েছে প্রেমের ঘনিষ্ঠতা। হঠাৎ দেশে ফিরেছে, তাই প্রেমিকার সাথে দেখা করতে ঢাকা আসার পথে দুর্ঘটনার কবলে পড়েছে বলে ভয়ঙ্কর পাত তৈরি করে প্রেমিকার কাছে। নিয়ে নিছে। এখন হ্যাঁ, উনি চাইতেছে যে কথা বলবে আমার গার্জিয়ানের সাথে, মানে একটু কথা বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো দেখি। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই যে আপনার এই যে ম্যাডাম কি হয় আপনার? আমার বন্ধু। জি স্যার, এখানে এই যে আপনার কিছু খরচপাতি দিলে হয়তো এটা মানে শেষ করা যাবে আর কি স্যার। আচ্ছা আচ্ছা। মানে আপনার মানে এই যে বন্ধু খুব বই পাইতেছে এখন কোনো সমস্যা হচ্ছে না, আমি বিষয়টা দেখি, টাকা লাগলে দিব। জি স্যার, হ্যাঁ, তাহলে আমি দেখতেছি স্যার। হ্যাঁ, আমি আপনাকে 5 মিনিট পরে জানাইতেছি ফোন করে কত টাকা লাগবে। মানে ওনারা আবার 5 মিনিট পরে ফোন দিয়ে বলবো যে এত টাকা লাগবে। মাসুদ বলছে এভাবেই অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। টাকাটা দিয়ে দিলে আমরা এখান থেকে ছেড়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ, উনি কত টাকা চাচ্ছে? 25-30 হাজার নাকি বললো। এত টাকা এখন কিভাবে দেই? তো টাকা নাই। আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে 1000-5 টাকা আছে। প্লিজ, আমি খুব বই পাচ্ছি, একটু দাও না, ম্যানেজ করে। কত 25,000? জি, মানে আমার কাছে 5000 আছে। ওনারা কত চাচ্ছে? 30,000 যাচ্ছে। তাহলে তুমি 25,000 পাঠাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিকাশ নাম্বার দাও। আচ্ছা, আমি বিকাশ নাম্বারটা SMS করে দিচ্ছি। 10 জনের সাথে কথা বললে অনেকেই মানে একটু মানে বোঝা যায় যে উনি আমার প্রতি একটু বেশি রকম দুর্বল। দেখা যাচ্ছে ওনার কাছ থেকে বেশি টাকা চাইলে টাকা পাওয়া যায়। আর দেখা যাচ্ছে অনেকেই মানে 500-1000 এরকম। এটা মেসেঞ্জারে কথা বলতে বলতে অনেক সময় ওই যে হাই হ্যালোর মাধ্যমে তখন ওই যে ওই লোকে মানে বলে যে তোমার সাথে বন্ধুত্ব করব, তোমার নাম্বার দাও, তোমার সাথে কথা বলবো, তোমার সাথে পরিচয় হবে, মানে এরকম ধরনের ভাবে দিয়ে দেখা যাচ্ছে এর সাথে পরিচয়ও। তারপর ওরা হয়তো আমাকে নাম্বার দেয়, আবার ওরা নাম্বার না দিলে আমি নাম্বার দিলে ওরা আমার নাম্বারে কল দেয়। আর দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মানে আমি নাম্বার না দিলে ওরাই ওখানে নাম্বার দিয়ে রাখে, তখন আমি ফোনে ওদের সাথে কথা বলি। অবশেষে ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে নরসিংদী থেকে র্যাব তাকে আটক করে। পুরুষ মাসুদ মিয়া, সে নারী কণ্ঠ,
তার কিন্তু একটা অভাবনীয় ক্ষমতা আছে। সে পুরুষ কণ্ঠ এবং নারী কণ্ঠ উভয় কণ্ঠেই কথা বলতে পারে। এরকম তো আমাদের সমাজে অনেকে দ্বৈত কণ্ঠে গানও গায় এরকম। র্যাবের এই কর্মকর্তাও মাসুদ মিয়ার অভিনব কায়দায় প্রতারণার প্রশংসা করতে ভুল করেননি। যে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তার এক্স-রে রিপোর্ট সে কিছু কালেক্টে রাখতো, তাৎক্ষণিকভাবে এক্স-রে রিপোর্টের ফটোকপিও বা প্রিন্টেড ভার্সন পাঠিয়ে দিত মেসেঞ্জারে, যাতে বিশ্বাস জন্মানোর জন্য। এবং এক পর্যায়ে বলতো যে আমি তো নিজে একটু ব্যথা পাইছি, আমার মার সঙ্গে কথা বলেন। এবং আপনারা জানেন যে সিম্ফনি এক ধরনের সফটওয়্যার আছে যার মাধ্যমে 45-50 বছরের নারী কণ্ঠ পাওয়া যায়। সেই কণ্ঠের মাধ্যমে সে তখন বলতো যে বাবা আমরা তো এরকম খুব কষ্টে আছি, এরকম আমাদের তো আটকায় দিছে, তো তাহলে তো এখন কি করা, আমাদের হাতে তো এখন তারা এই 20-25 হাজার টাকা জরিমানা চাচ্ছে, ছেলেটার পা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দিতে পারতেছি না, আমাদের কাছে তো লন্ডন থেকে আসছি, সবগুলো হচ্ছে ডলার ভাঙানোর এখানে কেউ নাই। তো এটি বিশ্বাসযোগ্যতা জন্মানোর জন্য আবার ফোনটা এই মাসুদ মিয়া নিত। সে নিজে তখন সার্জেন্টের গলায় এবার বলতো আমি সার্জেন্ট রকিব বা সার্জেন্ট আলমগীর বলছি, এবং সে ওয়্যারলেসের কণ্ঠ মাঝে মাঝে শোনাতো। এই দেখা গেল যে ট্যাঙ্গো 1 কন্ট্রোল এরকম করে ওয়্যারলেসের কন্ট্রোল, আজকাল তো ওয়্যারলেস কিনতেও পাওয়া যায় জানেন, কণ্ঠ শোনায় সে বলতো যে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে, তো এরা তো ছাড়তে চাচ্ছে না, ক্ষতিপূরণ না দিলে মামলা হয়ে যাবে, যেতে পারবে না। তখন স্বাভাবিকভাবে একজনের সঙ্গে এতদিনের সম্পর্ক, লন্ডন থেকে আসছে এবং সে কষ্ট করে তার সঙ্গে ঢাকায় দেখা করতে আসছে, তখন 20-25 হাজার টাকা বা 15-20 হাজার টাকা যেটা চাইতো সেটা পাঠিয়ে দিত। আসলে মানসিকভাবে দুর্বল করে ফেলে। একটা বন্ধুত্বের তো কোনো সংজ্ঞা দিয়ে সংজ্ঞায়িত করা খুব কঠিন, যেহেতু সে নিজেকে প্রমাণ করে যে আমি প্রবাসী বাংলাদেশি, লন্ডনে থাকি, পড়াশোনা করি, তারপরে তার মার সঙ্গে কথা বলায়, বোনের সঙ্গে কথা বলায়, সার্জেন্টের সঙ্গে কথা বলায়, এক ধরনের বিশ্বাসযোগ্যতা করাতে সক্ষম হয়। তো এই ব্যাপারে তো অনেকেই অনলাইনে যে এই ধরনের প্রতারণা হতে পারে, এরকম সংবাদ যদি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয় তাহলে এই প্রতারণাটা কমে আসবে। আর আমি এই ধরনের যারা একসেপ্ট করেন ফ্রেন্ড রিকোয়েস্ট বা এই ধরনের প্রতারণার যারা শিকার হন তাদেরকেও আমি বলবো যে তারা খুব বুদ্ধিমান হলে এই কাজটা করতে যাওয়া, যার সঙ্গে পরিচয় হয়নি, দেখা হয়নি, তাকে অনবহিতভাবে হঠাৎ টাকা চেয়ে বসলো, টাকা পাঠালাম, এটিও উচিত না, এটি না পাঠানোই শ্রেয়। আমি অনুরোধ করব এরকম যাকে দেখি নাই শুনি নাই, যার কথা, যার অস্তিত্ব আছে কিনা, শুধু অনলাইনে অস্তিত্ব জেনেই তাকে টাকা পাঠানো, এ বিষয়টা মনে হয় ঠিক নয়। এক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখছি যে অনেকে এরকম অসুস্থতার, ক্যান্সার আক্রান্ত বা অনেক সময় দেখা যায় যে আপনার গুরুতর অসুস্থ রোগীর কিছু ছবি ব্যবহার করে তখন একটা বিকাশে টাকা চায়। এক্ষেত্রেও কিন্তু সচেতন হওয়া দরকার। আমরা কিন্তু এরকম, আমার আগের স্টেশনে রংপুরে যখন ছিলাম তখন এরকম দেখছি যে এরকম অসুস্থ, ক্যান্সার আক্রান্ত বা দুরারোগ্য ব্যাধির ছোট্ট একটা কিউট বাচ্চা বা বৃদ্ধ মানুষের ছবি দিয়ে সে প্রতারণা করতেছে একের পর এক। আমরা ধরার পর দেখা গেল সে আসলে কেউই না, এই অসুস্থ এই ছবিটা ব্যবহার করে সে প্রতারণা করে টাকা অর্জন করছে অবৈধভাবে। মোহাম্মদ সরওয়ার জাহান, কক্স মিডিয়া। হ্যাঁ, কি বলো? এই যে আম্মু কথা বলতে চাইছিল একটু জানি। আচ্ছা দেন, দাও। হ্যালো বাবা, ভালো আছো? হ্যাঁ খালমা, ভালো আছেন? ভালো বাবা। বেড়াতে আসছো এখানে আমাদের বাসায়? আচ্ছা, আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো। আপনারাও ঢাকায় আসেন, কি? আপনারা ঢাকায় আসেন, আমাদের বাসায় বেড়াইতে আইসেন।